নাজমা তার পাশে, অথচ এত দূর থেকে সে দেখতে পেল না এই লড়াই। সে বলল, তুমি তুমি এখানে কেন? চলে যাও, বিপদ হতে পারে। নাজমা কাঁদতে লাগলো, তার চোখের পানি পড়ছে আশিকের গায়ে। বলল, আমি কোথায় যাব? তুমি আমার জন্য এত কষ্ট করছো, আমি তোমাকে ফেলে যাব? আশিকের মনে এক অদ্ভুত শান্তি এলো। নাজমার ওড়নার খানিকটা ছিঁড়ে সে আশিকের ক্ষতস্থানে বেঁধে দিল। বলল, আমি জানি না এটা ঠিক হচ্ছে কিনা, কিন্তু আমি তোমাকে কষ্ট পেতে দেখতে পারছি না। এই ঘটনা দুজনের সম্পর্ক আরো মজবুত করলো। নাজমা বুঝতে পারল এই আশিক জিন সত্যিই তাকে ভালোবাসে। আর আশিক বুঝলো এই মেয়েটি শুধু সুন্দরী নয়, তার মনটাও স্বচ্ছ জলের মতো নির্মল। তবে এই প্রেমের কথা ছড়িয়ে পড়ল জিন রাজ্যে ও গ্রামে। গ্রামের মোড়লদের কানে গেল নাজমা নামের এক মেয়ের সাথে জিনের সম্পর্ক আছে। আর এখানে প্রবেশ করলো আমাদের গল্পের তৃতীয় প্রধান চরিত্র, গ্রামের ভয়ঙ্কর কবিরাজ হুজুর কুরেশি আলী। হুজুর কুরেশি আলী বয়স 70-এর কাছাকাছি, দেখতে অনেক সুন্দর। সাদা লম্বা দাড়ি, ছোট গোঁফ, পরিষ্কার পরিচ্ছন্ন সাদা পাঞ্জাবি আর মাথায় সাদা টুপি। তাকে দেখলে মনে হবে খুব ধার্মিক বুজুর্গ মানুষ, কিন্তু আসলে সে এক ভয়ঙ্কর কবিরাজ। জিন পরীদের বশ করার বিদ্যা তার জানা। টাকা পয়সা ধন দৌলতের লোভে সে মানুষকে জিন ভূতে ধরায়, অসুস্থ করে, এমনকি মেরেও ফেলে। গ্রামের চায়ের দোকানে একদিন আলোচনা হচ্ছে নাজমা আর জিনের সম্পর্ক নিয়ে। কেউ বলছে ওই মেয়েটার মধ্যে জিন লেগেছে, কেউ বলছে না, ও নিজে জিন বাগিয়ে এনেছে। কুরেশি আলীর কানাঘোষা কানে গেল, তার মনে লোভ জাগলো। সে ভাবল, জিন খুব ভালো, এই জিনকে বশ করে যদি আমার দখলে আনতে পারি, তাহলে আমি পৃথিবীর সবচেয়ে শক্তিশালী কবিরাজ হয়ে যাব। আর ওই মেয়েটিও সুন্দরী শুনেছি, তাকেও পাওয়া যাবে। একদিন জুমার নামাজের পর কুরেশি আলী নাজমাদের বাড়িতে গেল। রহিমা বেগম তাকে দেখে সম্মান করলেন। তিনি মনে করলেন বুজুর্গ মানুষ দোয়া করতে এসেছেন। কুরেশি আলী বলল, মা, তোমার মেয়ের মুখখানা খুব শুকনা দেখছি, ওর মধ্যে কিছু একটা সমস্যা আছে। আমি ওর ওপর কোনো বদনজর দেখতে পাচ্ছি, তুমি কি একটু ওকে ডেকে দিতে পারো? রহিমা বেগম নাজমাকে ডাকলেন। নাজমা সাদা বোরকা পরে মাথায় ওড়না দিয়ে বেরিয়ে এলো। কুরেশি আলী তাকে দেখে মুগ্ধ হয়ে গেল। এত সুন্দরী, একে তো আমার নিজেরই রাখা দরকার। সে মনে মনে ঠিক করলো। সে নাজমার দিকে তাকিয়ে কিছুক্ষণ মন্ত্র পড়ার ভান করলো, তারপর বলল, হ্যাঁ, মেয়ের মধ্যে একটা বাত আসছে, খুব শক্তিশালী জিন ওকে গ্রাস করেছে। আমি ওকে মুক্ত করতে পারি, কিন্তু এর জন্য কিছু টাকা পয়সা লাগবে আর কিছু কঠিন আমল করতে হবে। রহিমা বেগম কাঁদতে লাগলেন, বললেন, হুজুর, আপনি যা করেন করুন, আমাদের তো কিছুই নেই, কিন্তু আল্লাহর ওয়াস্তে মেয়েটাকে বাঁচান। কুরেশি আলী বলল, চিন্তা করো না মা, আমি কাল রাতে আমল শুরু করব। তবে আমার আমলের জায়গাটা হবে পুকুর পাড়ের ওই শিমুল গাছের তলায়, সেখানে জিনটা বেশি সক্রিয় থাকে। তুমি নাজমাকে কাল রাতে একা ওখানে পাঠাবে, আমি আমল করে ওকে মুক্ত করব। রহিমা বেগম রাজি হয়ে গেলেন, কিন্তু নাজমার বুক কেঁপে উঠল। সে চিনতে পারল এই লোকটা ভালো নয়। তার চোখে চোখ রেখে সে যা দেখল তা ছিল এক